শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজ নতুন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্নটা হলো টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকারী বল 4.88 নিউটন। মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান এক্স ও ওয়াই এর ভরের অনুপাত m/m সমান 81:1 এবং এদের ব্যাসার্ধের অনুপাত r/r সমান 4:1। এক্ষেত্রে gx সমান 9.8 m/2। এটা আমাদের উদ্দীপক দেওয়া রয়েছে। এখন গ দাগের প্রশ্ন আছে উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ শক নির্ণয় করো, এবং ঘ দাগের প্রশ্ন আছে উদ্দীপকের ঘটনায় কোন স্থানে বইটির ওজন কম হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা প্রথমে গ দাগের প্রশ্নটি সমাধান করে নেব। আমাদের এখানে আছে ঘর্ষণ শক নির্ণয় করতে বলছে। ঘর্ষণ শক মিউ সমান এফকে ভাগ ডব্লু, অর্থাৎ আগে আমাদের ঘর্ষণ বল এফকে এর মানটা বের করতে হবে। এখন আমরা একটা সূত্র জানি যে কার্যকারী বল সমান পরীক্ষিত বল মাইনাস ঘর্ষণ বল। যখন আমি পাশ পরিবর্তন করছি, অর্থাৎ ঘর্ষণ বলটাকে এ পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল প্লাস, কার্যকারী বলটা এ পাশে নিয়ে গেলাম, হয়ে গেল মাইনাস। তাহলে বা ঘর্ষণ বল সমান আসলে কি পরীক্ষিত বল মাইনাস কার্যকারী বল। পরীক্ষিত বল এই যে বস্তুটা 500 গ্রাম ভরে বস্তুটা রাখছি, এই বস্তু কতটা বল করে করছি mg, সেই বলে পরিমাণ হলো mg। তাহলে mg মাইনাস কার্যকারী বলের মান আমাদের দেওয়া আছে 4.88 নিউটন। তাহলে আমাদের আসলে mg মাইনাস 4.88 নিউটন। এখন m এর মানটা কত হবে 500 গ্রাম। এখন এই যে 500 গ্রামকে 1000 দিয়ে ভাগ করে আমরা কেজিতে আসলাম 0.5 কেজি। তাহলে 0.5 জির মান আমরা 9.8 জানি, আদর্শ মান অনেক জায়গায় 9.81 আছে, যে কোনো একটা নিলেই আমাদের হবে, কোনো সমস্যা নেই। মাইনাস 4.88, তাহলে চলে আসলো 0.02 নিউটন। তাহলে আমরা পেলাম কি ঘর্ষণ বল এফ সমান 0.02 নিউটন। এখন আমরা গতি ঘর্ষণ শক নির্ণয় করতে হবে। সূত্রটা হলো কি যে মিউকে সমান এফকে ভাগ ডব্লু। এফকে এর মান অর্থাৎ ঘর্ষণ বলের মান পেলাম আমরা 0.02 নিউটন, আর ডব্লিউ সমান আমরা জানি এমজি। এম এর মান 0.5 গুণিতক 9.8, তাহলে আমাদের মান চলে আসলো 4.08 × 10⁻³ এভাবে আমরা খুব সহজেই গতি ঘর্ষণ শক মিউ এর মানটা নির্ণয় করতে পারি। এখন আমাদের প্রশ্ন আসছে ঘ দাগের প্রশ্নটা। আমরা প্রশ্নটা আরেকবার একটু খেয়াল করব যে উদ্দীপকের ঘটনায় কোন স্থানে বস্তুটির ওজন কম হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন ওজন কম বা বেশি সেটা নির্ভর করে আমাদের জি এর মানের উপরে, কারণ আমরা জানি এফ সমান কি আমরা জানি যে ওজন ডব্লিউ সমান কি এমজি। অর্থাৎ জি এর মান যদি বেশি হয় তাহলে ওজন বেশি হবে, জি এর মান কম হলে ওজনটা কম হবে। এখন আমাদের জি নির্ণয়ের সূত্র হলো জি সমান জি এম ভাগ আর স্কোয়ার। এই জি হলো বড়তে, যেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, আর এমটা হলো বস্তুর ভর। এখানে আমাদের যে স্থান সেই স্থানে সেই বস্তুর ভর, বা আমরা অনেক ক্ষেত্রে পৃথিবীর ভর ব্যবহার করি, আর হলো তার ব্যাসার্ধটা। এক্স স্থানের জন্য অভিকর্ষ ত্বরণ আমাদের জিএম ভাগ আর স্কোয়ার। কেন আমরা এক্স এর বড় হাতের এম দিচ্ছি, কারণ এক্স স্থানের জন্য ভরটাকে আমাদের বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং এক্স স্থানের জন্য আমাদের ব্যাসার্ধটাকে বড় হাতের আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা m/m সমান 81:1 বা এম ভাগ এম সমান 81 ভাগ আর 1 করছি, r/r সমান 4:1 করছি, বা আর ভাগ আর সমান 4 ভাগ 1 এগুলো করে নিচ্ছি। তাহলে আমাদের এক্স স্থানের জন্য অভিকর্ষ ত্বরণ জি এক্স সমান জি এম ভাগ আর স্কোয়ার, ওয়াই স্থানের জন্য জি ওয়াই সমান জি এম ভাগ আর স্কোয়ার। এখন আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণে ভাগ করছি। তাহলে জি এক্স ভাগ জি ওয়াই সমান জি এম ভাগ আর স্কোয়ার, আমি ভাগটা একেবারে গুণ দিয়ে উল্টে দিচ্ছি, এই জি জি কেটে যাচ্ছে। তাহলে এবার জি এক্স ভাগ জি ওয়াই সমান আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার ভাগ আর স্কোয়ার, মানে ছোট হাতের আর স্কোয়ার ভাগ বড় হাতের আর স্কোয়ার, এবং এই বড় হাতের এম ভাগ ছোট হাতের এম দিচ্ছি। তাহলে বা জি এক্স ভাগ জি ওয়াই সমান আর স্কোয়ার ভাগ আর স্কোয়ার ইন্টু এম ভাগ এম। এখন আমি আর ভাগ, যেহেতু আমাদের এখানে হোল স্কোয়ার আছে, তাহলে আর ভাগ আর হোল স্কোয়ার দিলাম, এবং m/m সমান আমাদের আগের যে মানের কথা বলছিলাম 81/1, সেই মানটা এখানে বসে দিচ্ছি। এবং জি এক্স ভাগ জি ওয়াই, জি এক্স এর মানটা আমাদের প্রশ্নেই দেওয়া হচ্ছে যে জি এক্স সমান 9.8 ms-2। তাহলে আমি সেই অনুপাতে জি এক্স এর মানটা বসালাম 9.8। তাহলে এবার 9.8 ভাগ জি ওয়াই, যেহেতু আর ভাগ আর সমান ভাগ 4 আমরা জানি, এর হোল স্কোয়ার গুণিতক 81, তাহলে একটা না দিলেও চলবে। তাহলে 9.8 ভাগ জি ওয়াই সমান 1 ভাগ 16 গুণিতক 81। তাহলে 9.8 ভাগ জি ওয়াই সমান 81 ভাগ 16। যদি কোনাকুনি গুণ করি তাহলে জি ওয়াই গুণিতক 81 সমান 9.8 গুণিতক 16। তাহলে বা জি ওয়াই সমান 16 গুণিতক 9.8 ভাগ 81, বা জি ওয়াই সমান 1.93 ms-2। আমি আগেই বলছি যেখানে জি এর মানটা বেশি হবে সেখানে ওজনের মানটা বেশি হবে।
দেখা যাচ্ছে জি এক্স এর মান, এক্স এর স্থানে জি এর মানটা দেওয়া আছে 9.8 ইএমএস মাইনাস 2 এবং ওয়াই স্থানের জন্য আমাদের জি এর মানটা পাচ্ছি 1.93 ইএমএস মাইনাস 2। যেহেতু ওয়াই স্থানে জি এর মানটা কম, সেহেতু ওয়াই স্থানে বস্তুর ওজনটা অবশ্যই কম হবে এবং এক্স স্থানে বস্তুর ওজনটা অবশ্যই বেশি হবে। ধন্যবাদ সকলকে।